নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। প্রথমেই বলি, আমার এই হুগলি সিরিজের আগের পর্বে আমি দেখিয়েছি চুঁচুড়া তারকেশ্বর লাইনের সিনেট গ্রামের প্রাচীন মা বিশালাক্ষী মাতার মন্দির। যারা যারা এখন দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকের পর্বে আপনাদের নিয়ে যাব সিনেট গ্রামের পার্শ্ববর্তী অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে থাকা অপর একটি ছোট্ট গ্রামে, যার নাম গোস্বামী মালিপাড়া। আর এই গ্রামের ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে ইতিহাস। আর সেই ইতিহাসের প্রথম ভাগে থাকছে শ্রী শ্রী রাধামদন গোপালজিউ মন্দির। আসুন তাহলে দেখে নেওয়া যাক সুপ্রাচীন এই মন্দির এবং জানা যাক তার ইতিহাস। প্রথমেই বলি, হুগলি জেলার প্রসিদ্ধ বৈষ্ণব তীর্থগুলির একটি হলো এই গোস্বামী মালিপাড়া অঞ্চল। এর মূল কাণ্ডারি ছিলেন স্বয়ং কৃষ্ণাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। একদা তাহার পরিকর শ্রী খঞ্জ ভগবান আচার্য এই অঞ্চলে এসে হরিনাম প্রচারে রত হন। পরবর্তীতে সেই ভক্তি আন্দোলন ছড়িয়ে দেন তার দুই সুযোগ্য পুত্র শ্রী রঘুনাথ এবং শ্রী রমানাথ আচার্য। কিছুদিন পর গ্রামের স্থানীয় এক ব্যক্তি শ্রী মৃত্যুঞ্জয় ব্রহ্মচারী এসে এই মন্দিরে শ্রী মদন গোপালজিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। দেখতেই পারছেন অপূর্ব সেই বিগ্রহ। পরবর্তীতে শ্রী বল্লভ গোস্বামী অত্যন্ত আনন্দের সাথে রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এছাড়াও এখানে শ্রী বল্লভ গোস্বামীর শ্রী বৃদ্ধমাতা অর্থাৎ শ্রী দক্ষিণাকালিকার শিলাময় বিগ্রহ এবং শ্রী শ্রী বংশীবদন শালগ্রাম শিলা নিত্যসেবা পেয়ে থাকেন। এবার চলে আসলাম শ্রী মদন গোপালজিউ মন্দিরে। সুবিশাল তার নাট মন্দির। বিশেষ বিশেষ পুজোর সময় বিরাট সংকীর্তনের আসর বসে এই নাট মন্দির প্রাঙ্গণে। মন্দির থেকে বেরিয়ে কিছু দূর হেঁটেই রয়েছে সুবিশাল একটি মাঠ এবং সেখানেই রয়েছে শ্রী রাধা মদন গোপালজিউয়ের দোল মঞ্চ। দোলের সময় সমগ্র গ্রাম মেতে ওঠে এক আনন্দযজ্ঞে। হয়ে থাকে হাজারো ভক্তের সমাগম। বিশেষ করে রাস উৎসব, জন্মাষ্টমীর সময় হয়ে থাকে বিরাট মেলার আয়োজন। এই গোস্বামী মালিপাড়া পরবর্তী পর্বে থাকছে পাশেই থাকা শ্রী রাধাকান্তজিউ মন্দির। প্রাচীন এই মন্দিরের ইতিহাস জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।